মা বোনেরা একটাই কথা বলে যে যদি আমরা ভোট দিই তাহলে সাংসদ 50,000 ভোটে কেশপুর থেকে হারবে। হারবে কি হারবে নি? এইখানে তো নিজের বুথেও হেরেছে। হ্যাঁ, এই যেখানে জন্ম এই বুথে তো হেরেছে সাংসদ। 2021-এও হেরেছে, কোনদিন জিততে পারেনি। কারণ এখানে ভোটটা লুট করতে পারে না, নিজের পাড়াতে ভোটটা লুট করতে পারে না, যেন বাইরে কেশপুরেতে ভোট লুট করে। সেই জন্য এবারে সাংসদ যে আছে, অভিনেতা সাংসদ, দেখবো তার কাছে কত গুন্ডা আছে যে সে এবারে ভোট লুট করতে আসে। যদি সব গুন্ডাদেরকে পাঠিয়ে হাতে বোমা আর মাথায় বন্দুক দেখিয়ে বলে যে তোমাদেরকে ভোট দিতে হবে, তোমরা পাইলে যাও, আমার তোমাদের ভোট হয়ে গেছে। এটা আর হতে দিব নি মা, কথা দিলাম এবারে যে এই সাংসদের কত গুন্ডা আছে আমরা দেখে নিব, আমাদের মা বোনরা দেখে নিবে। ভোট আমরা দিব, মানুষ তার ন্যায্য ভোটটা দিবে, এইটুকুই চাই আপনাদের কাছে। ভোট আপনারা ন্যায্যভাবে দেবেন, এটুকু চাই, বাকি আমরা বুঝে নেব। কেন্দ্রীয় বাহিনী পুরো সন্দেশখালীর মা বোনরা কি করেছে? তৃণমূলের গুন্ডাদেরকে তাড়া করেছে। করেছে কি করেনি? হ্যাঁ কি না? সন্দেশখালীর মা বোনরা তৃণমূলের গুন্ডাদের তাড়া মেরেছে কি মারেনি? পালিয়ে গেছে, পালিয়ে পগার পার। ব্যাস, গুন্ডারা আসবে, যত বড় গুন্ডা হোক, হাতে লাঠি ঝাঁটা, ঘরের বটি কাটারি নিয়ে তাড়া করবেন, দেখবেন সব গুন্ডা পাওয়ার পার হয়ে যাবে। ও ভয় দেখালে আপনারা বেশি ভয় দেখাবেন। কোন গুন্ডা যদি ভয় দেখায় আপনারা বেশি ভয় দেখাবেন, দেখবেন মা বোনদের ভয় সবাই পায়। মা দুর্গা হাতে ত্রিশূল নিয়ে এগিয়েছিল, কি হয়েছিল? অসুর ধ্বংস হয়ে গেছিল, হয়নি কি হয়নি? সন্দেশখালীর মা বোনরা যেটা করেছে, দুষ্কৃতীদেরকে গুন্ডাদেরকে তাড়া মারতে হবে, তাড়া করতে হবে। হাতে লাঠি ঝাঁটা কাটারি বটি যা আছে মা বোনরা নিয়ে তাড়া মারবেন, দেখবেন সব পাইলে যাবে, সব পাইলে পগার পার, সব পাইলে পগার পার হবে। আর আমাদের কেশপুরের উন্নয়ন হবে। টাকা চুরি করতে আমরা দেবনি। আর আমি এই কেশপুরে থাকবো, ভোটের দিনকেও থাকবো, দেখবো কত বড় গুন্ডা আছে কেশপুরে। এই সাংসদ 10 বছরে কেশপুরের ভোট লুট করেছে। এখানকার যে প্রার্থী